বিনা হিসাবে জান্নাতে যেতে চাই, যদি চাই তো দুইটা কর্মসূচি পালন করা লাগবে। এক নাম্বার কর্মসূচি, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। দ্বিতীয় কর্মসূচি, মুসলমান হইয়া মরো। আল্লাহ বলেন আমার হক আদায় করে ভয় কর। সাহাবায়ে কেরাম নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কত বড়? এটা তো বলাই যায় না, কত বড় কত বড়। কয় তুমি প্রশংসা করো, বড় 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 বড়। দুনিয়ার সবাই যদি আল্লাহ কত বড়ই বয়ান চালায়, লেখক কলম দিয়ে লেখে, বক্তার বক্তব্য শেষ হয়ে যাবে, কলমের কালি শেষ হবে, পাতা শেষ হয়ে যাবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বরত্ব শেষ করা যাবে না। আল্লাহ কত বড়? কয় সীমাহীন আমার আল্লাহ বড়। এক কথায় জানাই দিলাম, আল্লাহু আকবার। আল্লাহ সবার থেকে, আল্লাহ সবার থেকে বড়। আল্লাহ এত বড়, ওই আল্লাহর হক আমরা দুর্বল বান্দারা তো কখনো আদায় করতে পারবো না। নবীও বললেন, ঠিকই তো, আল্লাহর হক আদায় করা কোনো বান্দার দ্বারা পরিপূর্ণ সম্ভব না। নবীও টেনশনে পড়ে গেলেন, পেরেশান। জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, যাও আমার নবীর সান্ত্বনার বাণী দিয়া দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম, আমার হক আদায় করে ভয় করা লাগবে না, বরং বান্দা তার সাধ্য মতো আমি আল্লাহকে ভয় করবে। এই ভয়ের নাম তাকওয়া। এই ভয়টা থাকে অন্তরের মধ্যে। যার মধ্যে ভয় আছে তার নাম হলো মুত্তাকিন। আল্লাহ বলেন, আমি কোরআন দুনিয়াতে পাঠাবার একমাত্র কারণ হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। মুত্তাকি কারা? আল্লাহকে ভয় করে যারা। ভয় থাকে অন্তরে, তবে এটা জন্মগতভাবে নেওয়া যায় না, অর্জন করা লাগে। কিন্তু আশ্চর্য, এই ময়দানে যদি আমি আপনাদের জিজ্ঞাসা করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এই প্রশ্ন করলে সবাই দোনো হাত উঠাবে। অনেক চালাকেরা দুই পা উঠায় বলবে, চার হাত পায়ে আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে, হুজুরদের থেকেও ভয় করি। অথচ এখানে এমন আশেক বসে আছেন, ফজর পড়ে নাই, জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই, আবার বয়ে বয়ে সাফাবাজি করে। নামাজ না পড়লেও আমগো দিল পরিষ্কার। কি ঠিক? আন্দাজে কইছিল ঠিক। কয় ভাই দাওয়াত? আলহামদুলিল্লাহ। কয় তোমার বাড়ি? কয় নাউজুবিল্লাহ। সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, একজনের দাড়ি নাই বলে আল্লাহকে ভয় করি, আর আমি নামাজ পড়িও বলি আল্লাহকে ভয় করি, আমি পর্দা করে বলি আল্লাহকে ভয় করি, আপনি পর্দা ছাড়িয়ে বলেন আল্লাহকে ভয় করি। দোনো দলের ভয় সমান না। তাহলে ভয়ের হাকিকত কি? আসলে ভয়ের হাকিকত উদাহরণ তো এবং ভাবে বলি, একটা সন্তান মা বাবাকে ভয় করে, তার প্রমাণ কি? বলে মা বাবার সামনে অন্যায় করে না, শাস্তির ভয়। ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না, কেন? বলে মাইরের ভয়। ঠিক এ জমিনে যারা আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, গালে দাড়িতে ছুরি লাগাবে না। हर के दारत खौफे हक दर दिल मदनम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हक़ची
যে মাখাদ ইনসুজা ফজলে উআ মস্তি দর জুমলা জাহাঁ। আল্লাহকে ভয় করো হে মুমিন। এই ভয়টা মায়ের গর্ভ থেকে পাওয়া যায় না, এই ভয়টা অন্যের থেকে নেওয়া লাগবে, অন্তরে ঢুকাও। কোথার থেকে নিব? লিকুল্লি শাইইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব, তাদের কলব হলো তাকওয়ার গোডাউন। তাদের নেক নজর লাগাও, নেক নজর যদি লেগে যায় অন্তরে তাকওয়া চলে আসবে। আল্লাহর ভয় যখন আসবে, মরিয়া গেল তোমার দ্বারা আর গুনাহ হবে না। আল্লাহর আযাবের ভয়। রে নবীর উম্মতের দল, পয়গম্বর মূসা আলাইহিস সালাম জামানার নবী, এলাকার মানুষগুলাই অভিযোগ দিল, ও পয়গম্বর, আমাদের এলাকায় একটা যুবক সন্তান আছে, বড় সন্ত্রাসী কর্মকাণ্ড করে, জালেম জুলুম করে। কি চাও? চাই আল্লাহর কাছে বদদুয়া করবেন। কয় পারবো না। তাহলে আপনি করে ডেকে দেশান্তর করে দেন, এই এলাকায় যেন না থাকে। মানুষ অতিষ্ঠ, সবাই কান্না করে ওর ভয়ে। জুলুম করতে করতে সীমাহীন জুলুম করে ফেলল। মূসা নবী চলে গেলেন। ওই সন্তানের মা বাবা থেকে অনুমতি নিলেন। মা বাবাও এত অতিষ্ঠ, চায়, বলে যান, এই সন্তান আমার দরকার নেই। ও যুবক, কেমন সন্তান হইলি? আজ তোমার চেহারা দিয়ে তাকাইয়া মায়া লাগে না, চেহারায় কোনো উজ্জ্বলতা নাই। মোবাইলে গুনাহ করে করে চেহারাটা নষ্ট করে ফেলেছো। মা বাবার দোয়া নিতে পারো না। কি পরিমাণ মায়ের গালি দিছো মোবাইলের কারণে। মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি। এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি করেছো। আল্লাহ না করুন যদি এখন তুই মরিয়া যাও, মা বাবা পর্যন্ত মনে মনে খুশি, কারণ আমার সন্তানের চরিত্রটা এত খারাপ, মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, মইরা গেছে ভালো। একটু চিন্তা করো যুবক বাবা, এমন কপাল লইয়া কেন দুনিয়ায় জন্ম নিলি? যে আজ তোর চরিত্র এত খারাপ কেন? যে শিক্ষকেরাও তোরে দোয়া দেয় না, চায় তুই মইরা যা। মা বাবায় মনে মনে চায় তোর চরিত্র এত খারাপ, তুই মরে যা। এমন জীবন নিয়ে কেন জন্ম নিলি রে যুবক? অথচ তোর মতো কত যুবক এখনো আছে জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়িয়াও দাড়িওয়ালা নামাজ পড়ে। সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি? মনেরে বুঝাও, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক র‍্যাব, আর্মি, পুলিশ, মিডিয়ারের চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক তাকায় দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জমিনে কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার 5 বেলার নামাজ পড়ে, ব্যবসায়ী ব্যবসা করে, হালাল ভাবে মিথ্যা বলে না, নামাজ ছাড়ে না, দাড়ি কাটে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি মন্দ, গুনার কারণে আমার আল্লাহ বেজার হয়ে গেছে। ওই যুবক মূসা নবীর সামনে মা বাবা স্বীকার করলো, তারায়া দেন হে নবী। এই যুবকের হাতে পায়ে রশি লাগাইয়া এলাকার থেকে বহু দূর এক এলাকায় লোক দিয়ে তারে ওখানে ফেলে দেওয়া হলো, এলাকায় যেন আর না আসে। ওই এলাকায়ও যখন আবার সেখানে জুলুম শুরু করেছে, ওই এলাকার মানুষ তারে বাইদা হাতে পায়ে রশি লাগায় পাহাড়ের গুহার মধ্যে ফালায় দিছে। এখনো রুহুটা আছে।
সন্তান এখন একা, চতুর্দিকে জঙ্গল আর পাহাড়। ওই যুবক একা একা শুয়ে শুয়ে কান্না করে, রশিও খুলতে পারে না। মুহূর্তের মধ্যে কেমন আমার মালিকের কুদরত, ওই জাহান্নামী গুনাহগার জালেম যুবকটা অসুস্থ হয়ে গেল। ও যুবক, তোমার হায়াত যদি ধরে নাও 60 বছর তুমি বাঁচবা, অর্ধেক চলে গেছে, বাকি অর্ধেক বাঁচবা, কিন্তু পঙ্গু হইয়া বাঁচবা। কারণ বাকি দিনগুলো বাঁচার জন্য তোমার চোখের পার্স ভালো থাকা লাগতো, তুমি মোবাইল দিয়ে পার্স নষ্ট করে ফেলেছো। দুনিয়াতে আরো কিছুদিন বাঁচার জন্য তোমার হাতের শক্তি লাগতো, মোবাইলের দ্বারা হাতটাকে নষ্ট করে ফেলেছো। পঙ্গু হইয়া বিছানায় কান্না করবি, চোখের পানি মোছার কাউকে পাবি না রে বাবা। ও আল্লাহর গোলাম, দুনিয়ার রং তামাশায় আর কত তুমি দৌড়াইবা? জীবনে তো কম দৌড়াও নাই। মনে চাইছে পার্কে যাবি, দৌড়াইয়া গেছো। মনে চাইছে মেয়েদের নিয়ে আড্ডা দিবি, দিছো। আর কত? এখনো কি তওবা করবি না রে বাবা? আমার আল্লাহ রেখি তুই দুর্বল মনে করেছো? আমার আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? একটা ভুল পারলে এখন বের করে দে কোরআন থেকে, ভালো করে দেখ। আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ করে দিব। তুমি কেন 1500 বছর পর্যন্ত মহা পণ্ডিতের অপচেষ্টা করলো, ভুল বের করার জন্য পারে নাই, বরং বহু বিধর্মী কালেমাওয়ালা মুসলমান হয়ে গেল। তাহলে কোরআন সত্তরে বাবা? মনে করছ আমরা হুজুরেরা বোকা? আসলেই আমরা বোকা, একদিকে এক অর্থে বোকা। না হয় আমগো যেই পরিমাণ গালাগালি করো, তোরে মাইরা ফালাইতে তঙ্গ হুজুর 1 সেকেন্ড লাগতো না। আমরা মাদ্রাসাওয়ালারা যদি রাস্তায় নেমে যাইতাম, ছাত্র শিক্ষক, এই সোনার বাংলায় এক নাস্তিক আমাদের অনুমতি ছাড়া কথা বলার সাহস পাইত না। কিন্তু আমরা উল্টা পাল্টাই যে বয়ান করি, হিন্দুদের গালি দেই না, বৌদ্ধদের বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের গালি দিলাম না। মনে হয় যেন আমার দেশে হিন্দুরা জামাইয়া ধরে আছে, কিন্তু পার্শ্ববর্তী দেশে আমার জাতি ভাই মুসলমান রিমান্ডে আছে। কথা ঠিক নেই? ও আল্লাহর গোলাম, ও যুবক, তুমি তোমার লাইনে থাকো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, একজন প্রফেসর হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, কিন্তু একটাই দাবি, বেয়াদব হইবা না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন যেন তওবা করো, মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনোদিন শিক্ষকরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে আলেম ওলামা যেন কষ্ট না পায়। যদি কষ্টই পায়, ডাক্তার হইয়াও তোর কপালে জুতা তাসলিমার মতো পালানো ছাড়া পথ পাবি না। আদো বলা জিন্দেগির বড় দাম, মা বাবার দোয়া নিয়ে চলিও রে যুবক। ডাক্তার হইয়াও জীবন হবে তোমার ধন্য, শিক্ষকের দোয়া নিয়ে চলিও, দেখবা জীবনটা ধন্য হয়ে যাবে। আমার আব্বা আম্মা আমার জন্য দোয়া করেছেন, কিন্তু গাওহার ডাঙ্গার চেয়ারে বৈশা বয়ান করা আমার আম্মা শিখায় না, আব্বা শিখায় নাই। আমাকে হাতে ধইরা ধইরা আমার উস্তাদরা আমারে বয়ান শিখাইছেন, লেখাপড়া শিখাইছেন, কলম দিয়া চক সিলার দিয়া লেখা শিখাইছেন, পড়া শিখাইছেন। অতএব আমার মা বাবা যেমন আমার সফলতার চাবি, আমার শিক্ষক আমার বিদ্যা জগতের সফলতার চাবি।
এজন্য পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান আল্লামানি হরফান ইনশাআ বাআ ওয়া ইনশাআ আতাকা। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেন, একটা অক্ষর যে আমারে শিক্ষা দিল সে আমার মাথার মুকুট, চাইলে সে আমারে বিক্রিও করতে পারেন, গোলাম বানাইয়াও রাখতে পারেন। ও আমার কলিজার যুবক, এখনো সময় আছে, তওবা করে নাও। আর জীবনে মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওস্তাদের সাথে বেয়াদবি করে বদদোয়া নিবা না, আলেমের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবা। ওই গুহার মুখে বৈশা ওই যুবক ছেলেটার হাতে পায়ে রশি লাগানো, অসুস্থ হয়ে কান্না করে, এবার আমার মালিকের কাছে মাথা নত কইরা কান্না করে, হে মালিক, মনে হয় আমি বাঁচবো না, কিন্তু আল্লাহ আমার মা আমার উপরে বেজার, আব্বা বেজার, আমার আত্মীয় স্বজন বেজার, কিন্তু আমার এই অসুস্থ হালাত যদি আজ আমার মা পাশে থাকতেন আর দেখতেন, মাও বড় কষ্ট পাইতেন, কান্না করতেন, আমার বাবা পর্যন্ত দুঃখ করতেন। ও আল্লাহ, আমি এমন নিরুপায়, আজ যদি আমি একটু সুস্থ হইতে পারতাম, আমার আব্বা আম্মারে পাইতাম, আমি আমার আম্মার হাত ধইরা দোয়া নিতাম, আর তওবা করতাম, জীবনে গুনাহ করব না, কারো হক নষ্ট করব না, কোনদিন কারো উপরে জুলুম করব না। আমার আল্লাহ কয়, এই ফেরেশতা, কয়েকজন ওই গুহার মধ্যে চলে যাও, একজনে মায়ের চেহারা নিয়ে যাও, আর একজনে বাবার চেহারা নিয়ে যাও, আর একজন স্ত্রীর চেহারা নিয়ে যাও। এইরকম তিনটা লোক মায়ের চেহারা বাবার চেহারা নিয়ে গুহায় আইসা সন্তানের খেদমত কইরা কান্নাকাটি করে, আল্লাহ আমার সন্তানের মাফ করে দাও। আর ওই যুবক আল্লাহর কাছে তওবা করলো। হঠাৎ আল্লাহ ওহী নাজিল করলেন, এই যুবকটা ওই গুহায় ধুকে 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 কষ্ট পাইয়া মরে গেল। আল্লাহ ওহী নাজিল করে, কয়, ও মূসা, অমুক এলাকায় একটা যুবক, যাও আমার প্রিয় বান্দা ওলিয়ে কামেল, তার জানাজা পড়ায় দাফন কাফন করো। মূসা নবী আল্লাহর অর্ডার পাইয়া গুহার কিনারায় আসছেন, তাকাইয়া দেখেন অন্যায়ের কারণে যেই যুবকের তাড়াইয়া দিলাম, এই যুবকের ব্যাপারে আল্লাহ ওহী নাজিল কইরা বললেন, সে নাকি আল্লাহর প্রিয় বান্দা। এটা কেমনে হলো? যাক পরে জিগাই, আগে আল্লাহর অর্ডার তামিল করি। জানাজা কমপ্লিট করে দাফন করলেন। আমার আল্লাহ বললেন, আল্লাহকে প্রশ্ন করলেন নবী মূসা, ও আল্লাহ, এই যুবক তো সেই যুবক মা বাবার বরদোয়া প্রাপ্ত, এটা তো সেই যুবক মানুষ তার অত্যাচারে অতিষ্ঠ, তুমি বললা এ নাকি তোমার প্রিয় বান্দা, এ নাকি তোমার কাছে বড় দামি, এ কেন আল্লাহ জানতে চাই। আল্লাহ কয়, মূসা, তুমি কি জানো আমার একটা নাম আছে গফফার, আমার একটা নাম আছে সত্তার, আমার একটা নাম আছে রহমান। আমি তো বান্দারে যতই রাগ দেই, কিন্তু মায়া আমার বেশি। হ্যাঁ, সাবাকাত রহমতি আলা গাজাবি, রাগের উপরে আমার দয়া বেশি। আমি ধমক দিয়েও কিন্তু আবার আশা দিছি, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর দয়া অনেক বড়, বান্দা কই যাইতেছো, আসো, তওবার দরজায় ফিরে আসো। আমি চাই না তুই জাহান্নামের আগুনে জ্বলবি, কারণ আমি তোরে বানাইছি বড় দুর্বল করে, একটা সেকেন্ডের আগুন সহ্য করতে পারবি না। তওবা করিয়া মুসলমান হইয়া কবরের দেশে চইলা আয়, মুসলমান হইয়া আসো। আল্লাহ বলে না, বক্তা না হইয়া মরিস না, পীর না হইয়া মরিস না, ডাক্তার না হইয়া মরিস না, কোটি টাকার মালিক না হইয়া মরিও না। আল্লাহ বলেন, তুই পীর না মুরিদ, টাকাওয়ালা না গরিব, তুমি আলেম না মূর্খ, জানার চাই না, আমি চাই তুমি বলবা তুমি মুসলমান কিনা। মুসলমান হইয়া মরো। এজন্য আমাদের আকাবিরিনরা বলেন,
পীর হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, একজন মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমানি বওয়াদ গর্দন নেহাদন এনানে খুদ বদস্তে খাজা দাদন গর্ব सूरत आदमी इंसाबुदे अहमद अबू जहलो हम एक साबुदे। আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো। ও আল্লাহর বান্দারা, মুসলমান হইয়া কেমনে মরবা? মুসলমান কাকে বলে? যে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে বিনয়ের সাথে। মুসলমান আত্মসমর্পণ করার নাম ইসলাম, আর যে আত্মসমর্পণ করে তার নাম হলো মুসলিম বা মুসলমান। বিনয়ের সাথে আত্মসমর্পণ করে, আমার কোনো মত নাই, আল্লাহর মত রসুলের মতই আমার মত, আমার কোনো পথ নাই, আল্লাহর দেওয়া পথ রসুলের দেওয়া পথ এটাই হলো আমার পথ। এইভাবে যারা সুপর্দ হইয়া আল্লাহর হুকুম অনুযায়ী চলবে, গুনাহ করবে না, গুনাহ যদি হইয়াও যায় তওবা করতেও দেরি করবে না। ও আল্লাহর বান্দা, মুসলমান যদি হইয়া মরতে চাও, গুনাহ মুক্ত জীবন নিয়ে মালিকের দরবারে রওনা দাও। মাওলানা হইলে গুনাহ মুক্ত হওয়া যায় না, বড় পীরের পাগড়ি লাগাইলে গুনাহ মুক্ত হওয়া যায় না। আল্লাহ ওয়ালাদের নেক নজর লাগাইয়া গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া কবরের দিকে রওনা দাও, বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবেন রে গোলাম। তবে গুনাহ থেকে বাঁচার উপায় কি? পিছনে একটা গুনাহ হইয়াই গেল, সামনের আর একটা জীবনে গুনাহ হতে পারে। পিছনের জীবনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন লাগবে, সামনের জীবনে যেন গুনাহ না হয় সেজন্য আর একটা রক্ষা কবচ লাগবে, মেডিসিন লাগবে। পিছনের গুনাহ থেকে নিজেরে পবিত্র করার জন্য মেডিসিন যেটা লাগবে তার নাম তওবা। আর সামনে যেন আর কোনোদিন গুনাহ না হয়, ওইখানে আর একটা মেডিসিন লাগবে, ওই মেডিসিনের নাম তাকওয়া। পেছনের গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য লাগবে তওবা, সামনের গুনাহ থেকে বাঁচার জন্য লাগবে তাকওয়া। এজন্য আল্লাহ বলেন, মুসলমান হইয়া মরো তো আগে আমার ভয় তাকওয়া অন্তরে জমা করো। আর তাকওয়া অন্তরে নেওয়ার জন্য আল্লাহর খাস ওলিদের নেক নজর ভালো করে নাও। তওবা করো পেছনের গুনাহ থেকে, মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, জীবনে হাতের দ্বারা কত গুনাহ করেছি, জবানের দ্বারা গুনাহ, চোখের দ্বারা গুনাহ। ও আল্লাহ, আজকে তওবার নিয়ত করে ফেললাম, মরিয়া যাব আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, দাড়ি কাটবো না, মা বাবার বরদোয়া নিব না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া, পরামর্শ নিয়া নবীর তরিকা মেনে চলবো। ও আল্লাহ, আমার মতো মানুষ যদি জেনারেল লাইনে থাইকাও দ্বীনের উপরে চলে, আমি কেন পারবো না? আজকে থেকে নিয়ত করে ফেললাম। ও এলাকার যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনারা কত দামি, আপনারা নবীদের মায়ের মতো মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি, আপনারা তো খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, আপনার একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবেন, স্বামীর মাল হেফাজত করবেন, পর্দা রক্ষা করে চলবেন, মোবাইলে চরিত্র বিক্রি করবেন না। এরকম মা তো এলাকায় অভাব নাই, নামাজ ছাড়ে না, বেপরদায় চলে না, স্বামীর মাল নষ্ট করে না। ও আম্মা জান, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। মরিয়া গেল যাব, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। ও যুবক বাবারা, আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, আর জীবনে আল্লাহর হুকুমের বাইরে চলবা না। ডাক্তার হলেও নামাজ ছাড়বা না, ইঞ্জিনিয়ার হলেও নামাজ আর ছাড়বা না, নবীর সুন্নত অনুযায়ী জীবন চালাইবা, মা বাবার দোয়া নিয়ে চলবা, উলামায়ে কেরাম মুরব্বি উস্তাদদের দোয়া নিয়ে চলবা, সুন্নতের মোহাব্বত নিয়ে চলবা। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি অন্তরে না থাকে,
খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ওদার মালিক গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুললাম। কত উলামায়ে কেরাম, কত তুলাবায়ে আযম, আয় আল্লাহ কত যুবক, কত ছাত্র, কত ব্যবসায়ী, চাকরিজীবী, মুরব্বী, হাজী সাহেব, পর্দার আড়ালের কত মা বোনেরা, আয় আল্লাহ শয়তানের ধোকায় পড়ে গুনাহ করেছি। আজকে এই বরকতি মজলিসে তওবা করতেছি, গভীর রাত, দুনিয়ার বাড়িওয়ালাদের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ নাই। আয় আল্লাহ গুনার কথা স্বীকার করে তওবা করে নিলাম, আর গুনাহ করব না রে আল্লাহ, আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে, শিক্ষকের দোয়া নিয়ে নবীর তরিকা মেনে চলবো। আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ আপনার খাস ওলির এই নেক নজরের বাগান, এই বাগানের মধ্যে আমরা হাত তুলেছি। আয় আল্লাহ আপনার খাস ওলির রুহানি ফায়েজ ও বারাকাত আমাদের দান করেন। আয় আল্লাহ তার জান্নাতে মাকাম উঁচু বানায়া দেন। আয় আল্লাহ মাদ্রাসা হেদায়েতের মারকাজ বানায়া দেন। আয় আল্লাহ মজলিস হেদায়েতের মজলিস বানায়া দেন। আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। আয় আল্লাহ তাআলা জালেমদের জুলুম থেকে হেফাজত করেন, মা বোনদের পর্দানিশি আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন। আয় আল্লাহ মাদ্রাসা মসজিদ সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। পরস্পরে হিংসা দূর করে, কিবির দূর করে, ইখলাস দান করেন। খাঁটি মুসলমান হওয়ার তৌফিক দান করেন। তাকওয়াওয়ালা জিন্দেগি দান করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। আয় আল্লাহ হালাল ভাবে বরকতি রিজিক বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন। ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন। নবীজির রওজায় গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন। বাইতুল্লাহর গিলাফ ধরে লাব্বাইক বলার তৌফিক দান করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। জাহিরি বাতিনি দুশমনের মোকাবেলায় বিজয় দান করেন। ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। আয় আল্লাহ কুদরতের হাতে সমস্ত মিথ্যা মামলা থেকে চিরমুক্তির ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ মেহেরবানি করে কুদরতের দ্বারা ইজ্জতের হেফাজত করেন। আয় আল্লাহ হালাল ভাবে বরকতের রিজিক বাড়ায় দেন। আওয়াজে কথায় নবীজির মোহাব্বতে দ্বীনের নিসবতে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কুদরতের দ্বারা কবুল করে নেন।
চলার পথে আমাদের হেফাজত করেন, জান মাল আহাল পরিবার হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা জমায়া দেন। আয় আল্লাহ মেহেরবানি করে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ যারা হাত তুলেছি জানি না কার মা নাই, কার বাবাও নেই, ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ জানি নাই ময়দানে কারা ইয়াতীম, অনেকে বাসায় যাইয়া মা বলে ডাকবে, মা দরজা খুলে ফেলবে, আর যার মা নাই জীবনে আর একবারও মা বলে ডাক দিতে পারবে না, আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না। ও সন্তান ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ওই মা বাবার চোখের পানি ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি পরীক্ষায় পাশ করো নাই, ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া টাকা পয়সা বাড়ি গাড়ি সম্মানের মালিক হতে পারো নাই। ওই মা বাবার কি পারো না এক ফোঁটা চোখের পানি হাদিয়া পাঠাও? গুনার কারণে দিলটা পাথর, চোখে পানিও নাই। ডানে ভাবে দেখো কার চোখে পানি, কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না। আয় আল্লাহ মেহেরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থ বানায় দেন। আয় আল্লাহ সুস্থতার নিয়ামত বাড়ায় দেন, সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের জান মাল আহাল পরিবার হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। ওলামা